নমস্কার। বন্দিঘরের রবীন্দ্র জয়ন্তী যেটি আমরা অনলাইনে করছি তার আজকে পঞ্চম দিন। অনুষ্ঠান আমরা আমাদের মতো করে সাজিয়েছি একটাই কারণে, যাতে ছেলেমেয়েরা একটু ভালো থাকে। এই লকডাউনের সময় আমরা তো তাদের জন্য বিশেষ কিছু করতে পারছি না, নিজেদের মতো করে ওরা ওদের পারফরমেন্স দিয়েছে। এই একটু অনুষ্ঠান করে ওরা একটু মানসিকভাবে ভালো থাকবে, কারণ এই কবিপক্ষে ওরা যদি কিছু না করতে পারে ওদের দুঃখ লাগে। যাই হোক, আমরা এই অনুষ্ঠানটিকে 15 দিন ধরে যে পাক্ষিক অনুষ্ঠান রবীন্দ্র জন্ম জয়ন্তী, সেটিকে নিজেদের মতন করে সাজিয়েছি। সৃজনী পরিবারের ছেলে মেয়েরা আছে, সৃজনী পৃষ্ঠপোষকরা আছে, যারা আমাদের সারা বছর ধরে আমাদের সঙ্গে থাকে, আমাদেরকে বহু কাজে সাহায্য করে সৃজনী, এবং তারা সব মেদিনীপুরের বা গোটা পশ্চিমবঙ্গের মধ্যেও যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বাচিক শিল্পীরা, যারা বাচিক শিল্পী এবং সংস্কৃতি জগতের লোকেরা নিজ নিজ জায়গায় তারা দক্ষ, তারাও কিন্তু আমাদেরকে সাহায্য করছেন এবং এসে আমাদের পাশে জানিয়েছেন এবং অনুষ্ঠান করছেন। আশা করি অনুষ্ঠানটি পরের দিকে আপনাদের মনোজ্ঞ লাগবে, বা এই মুহূর্তেও তো খারাপ হচ্ছে না অংশমান অনুষ্ঠান। আপনার কি মতামত? আমার যে মতামত, এই কদিন যে 4টি পর্ব হলো, তাতে বাচ্চাদের কাজটা খুবই প্রশংসনীয়। কেননা আমি এটাই বলতে চাইছি, বাচ্চারা তো আমাদের কাছে আবৃত্তি শেখে, কিন্তু তারা আমাদের কাছে অনেকেই সঙ্গীত করেছে, অনেকেই নৃত্য পরিবেশন করেছে। তো তাদের এই বহুমুখী প্রতিভা, এটা আমরা কিন্তু কবিপক্ষের জন্য দেখতে পেলাম বা জানতে পারলাম। আর এছাড়া আমাদের কাছে যারা অন্যান্যরা পাঠিয়েছে তাদের কাজও প্রশংসনীয়। আমাদের যারা সিনিয়র, তারাও অনেকে আবৃত্তি না করে সঙ্গীত করেছে, অনেকে অন্যান্য ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেছে। তো সব মিলিয়ে আমি বলতে পারি আমাদের এই 4টি পর্ব কিন্তু মনোগ্রাহী হয়েছে এবং খুব বিপুল পরিমাণে আমার মনে হয়েছে সাড়া পেয়েছি, এবং ছেলেমেয়েরা করছে। শুধু ছেলেমেয়েরাও নয়, এরপর পৃষ্ঠপোষকদের অনুষ্ঠান আমরা দেখব, যারা সারা বছর আমাদের সঙ্গে থাকে। আর এই যে অনলাইনে আপনাদের এই ঘরে বসে যে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালনের যে ইচ্ছেটা আমার মধ্যে ছিল, বাকি সবাই সেটাকে খুব আমার বাচিক বন্ধুরা, আমার সাংস্কৃতিক জগতের বন্ধুরা সবাই চেয়েছে যে এটা হোক। আমরা পরের দিকে আপনাদের আরো আনন্দ দেওয়ার চেষ্টা করব। সব রকম মিশিয়ে আমরা ডালি সাজিয়েছি, আঞ্চলিক কবিতা, শ্রুতি নাটক, নাচ, গান, আবৃত্তি, সবকিছু। শুধু কবিতা স্কুল বলে আমাদের কবিতার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকিনি। আমি যেভাবে আমার অনুষ্ঠান প্রতি বছর করি সেরকম ভাবেই এবার হচ্ছে। তো এতদিন সঞ্চালনা, প্রথম দিন আমি বসেছিলাম, বেশ কয়েকদিন, বাকি 3 দিন অংশমান আপনাদের সাথে সঞ্চালনা করেছে। ও তো এখনো নবী, শিখছে, এবং তারই মধ্যে ওর আগ্রহ আছে, করছে। তো আশা করি যদি ভুল দোষ ত্রুটি কিছু করে মার্জনা করে দেবেন। তো খারাপ করছে না আমার মনে হয়। তো আজকে অংশমান আপনি কিভাবে সাজিয়েছেন অনুষ্ঠান? আজকে প্রথমেই আমাদের সৃজনী আবৃত্তি সংস্থার ছোট্ট সদস্য শ্রেয়স বিষয়, সে রবীন্দ্রনাথের ছোট্ট ছড়া আবৃত্তি করে শোনাচ্ছে। নমস্কার, আমি শ্রেয়স বিষয় বলছি, সৃজনী আবৃত্তি সংস্থা থেকে বলছি। হাতির আছি রবীন্দ্রনাথ ঠাকুর, শুনবো হাতির হাঁচি, এই বলে কেষ্টা নেপালের বনে বনে ফিরে সারা দেশটা। শুনে শুনশুনি দিতে নিয়ে গেল কঞ্চি, সাত জ্বালা নস্যি রেখেছিল সঞ্চি, জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা, হেঁচে 2000 হাঁচি মরে গেল শেষটা। নমস্কার। এখন আপনারা শ্রেয়সের আবৃত্তি শুনলেন, আবৃত্তি নয়, ছড়া করলো শ্রেয়সের ছড়া শুনলেন। তো শ্রেয়স আমাদের ছোট্ট সদস্য, ওই 5.5-এর মধ্যে বয়স, নতুন এসেছে, 2-3 মাস হলো, তার মধ্যে এই লকডাউন, তার মধ্যে ওর মতো চেষ্টা করেছে। অংশমান, এর পরের অনুষ্ঠান কি আছে? এরপরে আমাদের সিনিয়র সদস্য রেখা ঘোষ একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে। আচ্ছা, নমস্কার। মধুর খেলা কত
শেখার রবীন্দ্রসঙ্গীত আপনাদের ভালো লাগলো। এরপরে তাহলে আমাদের পরবর্তী প্রোগ্রামটা কি আছে? পরবর্তী অনুষ্ঠান, আচ্ছা আমি তার ফাঁকে একটা কথা বলিনি। কালকে আপনাদের সাথে অনলাইনে আসতে আমাদের একটু দেরি হয়েছে, কেননা কালকে নেটের প্রবলেম ছিল, বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা কাজ করছি। আরেকবার ধন্যবাদ জানিয়ে দিই আমাদের ছোট্ট সৃজনীর সদস্য অর্চিস মান, যে ক্যামেরার পেছনের কাজগুলি আমাদের সঙ্গে অনবরত করে এবং এই যে এডিটিং, এই যে সবকিছু ওই করছে। যাই হোক, অর্চিস মানকে আবারও একবার ধন্যবাদ এটা করার জন্য। তো যাই হোক, আর তারপরে আবার চুপি চুপি আপনাদের একটা কথা বলে রাখি, অর্চিসমান কিন্তু পড়াশোনার থেকে এগুলো করতে একটু বেশি ভালোবাসে। ওর তো ক্লাস 9, পড়াশোনা করে না। যাই হোক, যেটা কথা, আবার ফিরে আসি জায়গায়। এরপর আমি কলকাতায় যখন সর্বভারতীয় পরীক্ষা দিতে গিয়েছিলাম এবছর, তো আমার সাথে একজনের আলাপ হয়েছিল, বিজয় বলে। অনেকের সঙ্গে আলাপ হয়েছিল, বিজয়, প্রিয়াঙ্কা, তার মধ্যে খুব যোগাযোগ থাকে আমার যার সাথে, সে হচ্ছে বিজয়। বিজয় আবৃত্তি নিয়ে কাজ করে, আমাদের থেকে বয়সে কিছুটা জুনিয়র, কিন্তু বিজয় কবিতা নিয়ে কাজ করে। এবং আরেকটি কথা বলে রাখি, সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের 7th ইয়ারের যে পরীক্ষাটি হয়েছিল, 7th ইয়ার পাশ করলে মানে ডক্টরেট করলে যে আবৃত্তির পরীক্ষাটি দিয়ে যায় পোস্ট গ্রাজুয়েশনের পরে, তো সেখানে ও কিন্তু প্রথম হয়েছে, স্বর্ণ পদক জয়ী এবছরের। তো আমরা এবার বিজয়ের কণ্ঠে আবৃত্তি শুনে নেব। কবি অভিজিৎ বিশ্বাসের ভাবনায় বিশ্বরবির শুভ জন্মদিনের পবিত্র ক্ষণে তাঁর প্রতি অন্তরের বিনম্র শ্রদ্ধা। জন্মের এত বছর পরে আজ বাঙালির প্রতি ঘরে ঘরে তোমারই গাওয়া গানে উজ্জীবন জাগে প্রাণে। বয়স্ক যে জন কিংবা সদ্য কিশোরী, আজও তুমি আছো ভোরে সকল ভুবন, হে কাণ্ডারি তোমাকে প্রণাম। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে মুখোশটা খাটের পাশে খুলে রাখি। অমনি হাজির সেই আলখাল্লা পড়া বুড়ো, যেন সময়ের পাহারাদার এক। সেই ঠিক করে দেবে কোনটা ভালো আর কোনটা মন্দ। দিব্যি তো আছেন আরো 33 কোটি, তুমিও না হয় হলে তেমনি ঠাকুর কোনো। চৌকো ফ্রেমে বন্দি অলস জীবনযাপন, ধূপ দেব, ধুনো দেব, সযতনে সাজিয়ে দেব বাতাসার থালা, গলায় দেব মালা। পরিবর্তে কেন লিখতে গেলে গান? আমাদের দিবস রাত্রির জীবনচর্যায় সকল অহং, ভালোবাসা, মর্যাদা, মান, অভিমান আজও কেন তোমার ভাষাতে বলে ওঠে কথা? বারে বারে ছাড়াতে চাই, তবু কি তীব্র এই শেকড়ের টান। হাজারো শব্দের ভিড়ে একটুখানি নির্জনতা খুঁজে নিয়ে যখনই লিখি অশ্রুপতনের ইতিহাস, দুহাত বাড়িয়ে দিয়ে আজও সেই শ্রমণ দিয়ে যায় আশ্বাস। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আশা করি বিজয়ের আবৃত্তি আপনাদের ভালো লেগেছে। এরপরে আমাদের সিনিয়র সদস্যা রঞ্জনা রায় কল্যাণ দাশগুপ্তের একটি আঞ্চলিক কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বুকের সিন্ধুকে পরিবেশন করছে। আমি একটি কথা বলছি, আমার কাছে সিনিয়র যেসব মেয়েরা আসে, বেশিরভাগই মেয়ে, তারা হয়তো কেউ কেউ আমার থেকে একটু বড়, কেউ কেউ ছোট। তো ওদের আমার একটা জিনিস খুব ভালো লাগে, ওরা খুব আনন্দের সঙ্গে থাকে এবং চেষ্টা করে এই বয়সে এসেও নিজেদের জায়গাগুলো তৈরি করার, নিজেদের মতন করে কাজ করার। তো আমার সত্যিই ভালো লাগে এই যে ওদের যে এই চেষ্টা, এই মানে ইচ্ছে, এটাকে আমি সত্যি সম্মান করি। যেমন এক একজন সদস্য নাচের সঙ্গে গান আবৃত্তি করে, তন্দ্রাদি অনেক কিছু পারে করতে। তারপর নারায়ণীদি যেমন ভালো গান করে, শেলিদি ভালো গানও করে, নাচও করে, এবং শেলিদির ড্রয়িং অদ্ভুত, খুব সুন্দর আঁকে শেলিদি। তো আমাদের সুমনা নিজের মতো করে গান করছে, নাচ করছে, এগুলো করছে। তো সুস্মিতা এবং প্রিয়াঙ্কা নিজের ইউটিউব চ্যানেলে আবৃত্তি করছে এবং নিজেদের মতন করে এই যে ওরা সক্রিয়তার মধ্যে আছে, সত্যি খুব ভালো লাগে। রেখা নিজের চাকরির পরে তারপর একটা রান্নার চ্যানেল খুলেছে, সেখানে নিজের মতন কাজ করে। এই ছেলে মেয়েদের এইসব কাজ সত্যি আমি খুব, মানে গুণী ছেলে মেয়েদের এইসব কাজ
আমি খুব পছন্দ করি। এবং তারপর রঞ্জনাদির কথা বলি, রঞ্জনাদি এই যে মানে অনেকদিন কবিতা থেকে দূরে ছিল বিভিন্ন রকম সাংসারিক জটিলতার জন্য, তারপর আবার এসে এই যে শুরু করেছে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। আমি সত্যি আপ্লুত তোমাদের সদস্য হিসেবে পেয়ে, এবং তোমরা যেভাবে কাজ করছো তোমাদের পেয়ে আমি সত্যি খুশি। তা বলে এটা ভেবো না তোমরা কবিতাকে যত্ন নেবে না, নাহলে কিন্তু আমি আবার বকবো। যাই হোক, আমরা ফিরে যাব রঞ্জনাদির কবিতায়। এখন আবৃত্তি রঞ্জনাদি। নমস্কার, আমি রঞ্জনা গিরি, কবিপক্ষে। আমি কল্যাণ দাশগুপ্তে বুকের সিন্ধুকে কবিতাটি আবৃত্তি করছি। তোমার কি হাল হইল গো ঠাকুর, তোমার ভাষা নিয়ে লোকে নতুন নতুন সুরে গান করছে, তোমার কবিতার সঙ্গে নাচ গান হচ্ছে, ঢাক ঢোল কাড়া নাকাড়া গিটার মিটার বাজছে দমাদম ধমাধম। ইটো নাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত, ইটোর নাম নাকি কবিতার ব্যান্ড। আর উটো কিনা 25-এ বসে খে দিনু ভট্টাচার্যকে বই নিয়েছিল, হে তোমরা তো গান টান গাও, আর ইটো হচ্ছে কি দিনু বই দিয়েছিল কপিরাইট উইটে গেছে। এখন এই পেন পেনা সুরে না গাইলেও চলবে। বললাম রবি ঠাকুর তো সুর বাঁধে দিনছে, বই দেখ বাঁধন এখন ঢিলা, বুঝলি হাদু কথা গলা বইলে পালাইন দিনছিল দিদি। হ্যাঁ গো ঠাকুর, কত সুন্দর কথায় এখন কেতন হচ্ছে, কাওয়ালি মুজরা হচ্ছে, কিছুই বইবে নাই নাকি? ইহাদের ঘাড় মটকাছো না কেনে? সবাই চিচ্চায় মুচ্ছে চলবেক নাই চলবেক নাই, আর তুমি মুখে কুলু মাইতে রইয়ে যাবে। বাপ তো তোমার গান কবিতা বইতো ভৈরে যেত মন্ত্র, আর কখন তোমার গানে ডিস্কো হচ্ছে। পাঠশালে যদু মাস্টার তোমার গল্প শোনাতো, 25-এ বসে খেয়ে স্কুলে পদ্য বইলেছি, গান বইলেছি। এখন তাণ্ডব লিপ্ত হচ্ছে, তোমাকে নিয়ে ব্যবসা হচ্ছে, কেউ পুচ্ছেস নাই তোমাকে। নয়তো তোমার মেডেল প্যারাইজ ছবি মবি সব চোর নিয়ে চলে যা, যেমন পাহাড় আর ছিঁড়ি তেমন চোর ধরা। এখন বাপেই বাতিল হচ্ছে, তখন রবি ঠাকুর। গুরুদেব গো, কি বলবো তোমাকে, লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে ভুলতে পারে, তোমার মেডেল চোর নিতে পারে, কিন্তু বুকের যে সিন্দুকটায় তোমাকে রাইখেছি, সেখান হইতে তোমাকে চুরি করার সাধ্যি চোরের বাপ পেরো নাই। নমস্কার। আমাদের চলছে, আমরা সবসময় কিন্তু সবাইকে নিতে পারছি না। এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা এইসব মানে এই যে অনলাইনে প্রোগ্রামটি দিতে পারছে না, আমাদের করতে পারছে না, তাদের কাছে স্মার্টফোন না থাকার জন্য। অনেকে এমন দূরত্বে আছে যাদের হোয়াটসঅ্যাপ কাজ করছে না বা ফোনে আমাকে দিতে পারছে না। তো আমরা যাদের নিয়েছি তাদেরকে দিয়েই কাজ করছি। তো বাকিরা তোমরা দুঃখ পেও না, পরবর্তীকালে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে তাতে আমরা তোমাদের নিয়ে আসবো, শ্রীউনিক পেজে নিয়ে আসবো। তো যতটা পারছি, যাদের পারছি তাদেরই কভার করছি। বাকি ছেলে মেয়েরা সঙ্গে থাকো এবং আমরা পরবর্তীকালেও তোমাদের নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আশা করি আঞ্চলিক কবিতাটি আপনাদের ভালো লাগলো। এরপরে আমাদের এই পর্বের সর্বশেষ অনুষ্ঠান, প্রখ্যাত বাচিক শিল্পী কৌস্তব বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। এইখানে বলে রাখি একটা কথা, মানে আমরা এরপর সৃজনীর সঙ্গে কিন্তু মানে যারা আমাদের পৃষ্ঠপোষক বা যারা আমাদের
শুভানুধ্যায়ী তাদেরকে নিচ্ছি। সেরকমই আমাদের সৃজনী বৃহৎ পরিবারের একটি অংশ হচ্ছে কৌস্তব। এরপরে আমরা আরো আমাদের বন্ধুদের, বাচিক বন্ধুদের, সংস্কৃতি জগতের বন্ধুদের নিয়ে আসবো। উনি কিন্তু আমাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে তাদের পারফরমেন্স দেখাবে। আচ্ছা, তুমি যা বলছিলে বলো। তো সেটাই বললাম, আজকে আমাদের এই পর্বের সর্বশেষ অনুষ্ঠান কৌস্তব বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি পরিবেশন করছেন। নমস্কার। সৃজনীর উদ্যোগে রবি ঠাকুরের যে অঞ্জলির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সৃজনী পরিবারের সকলকে জানাই ধন্যবাদ। কবিগুরুর জন্মদিন গেছে গত 25শে বৈশাখ। এখন চলছে কবিপক্ষ, রবিপক্ষ। এই কবিপক্ষ বা রবিপক্ষকে স্মরণ করতে আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করে শোনাব, সেই কবিতাটি রবীন্দ্রনাথের অন্যতম বিখ্যাত একটি কবিতা। ছেলেবেলায় বাবা মা বলতেন, বড় হও, মানুষ হও। মানুষ হও মানে একজন ভালো মানুষ হও, একজন বীর হও। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার যে কবিতাটি আমি এখন আবৃত্তি করে শোনাব, রবি ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকব গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি, ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাঁড়ি রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হাঁড়ি রে 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 রে। তুমি বললে, যাসনি খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের
মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। কবিগুরুর চরণে আবার শ্রদ্ধা জানাই। নমস্কার। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে, ভালো লাগানোর চেষ্টা করছি। যাই হোক, প্রতিবার আমি সঞ্চালনায় আসতে পারি না, অংশমান আসে, আমি মাঝে মাঝে মুখ দেখাই। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখুন। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।